আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমি মাসকলাইয়ের ডাল দিয়ে একবারে কচি সাজনা রান্না করব। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। তো আমি এখানে হচ্ছে একবারে গাছ থেকে পাড়া টাটকা সজনেগুলো আনেছি। তো এগুলা দিয়ে আমি ডালটা রান্না করবো। আমার কিন্তু অনেক ডাল দিয়ে রান্না করি, মসুরির ডাল, মুগ ডাল। তো মাসকলাইয়ের ডাল দিয়ে কিন্তু রান্না করিনি আমি আগে কখনো, এই ফার্স্ট টাইম রান্না করতেছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো প্রসেসটা। তো এখানে প্রথমে হচ্ছে আমি সজনাগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর সম্পূর্ণ সজনাগুলো হচ্ছে আমি আঁশগুলো ফেলে দিব। আর বেশি একটা ফেলতে হবে না, কারণ সজনাগুলো কচি ছিল, একবারেই নরম ছিল, এই জন্য অতটা আইস হয়নি, ড্রাই হয়েছে মোটামুটি। আমি সম্পূর্ণ পরিষ্কার করে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি প্রথমবার কোনো আপু এবং ভাই আমার ভিডিওটি ওয়াচ করেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রতিদিনের ভিডিও দেখে সবসময় যেন সঙ্গে থাকবেন। এখানে আমি সম্পূর্ণ সজনাগুলো কিন্তু কেটে নিচ্ছি। তো অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সবসময় যে রিকোয়েস্টটা করি। এখানে সাজনাগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর একবারে কচি সাজনাগুলো। এখন হচ্ছে আমি সাজনাগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে নেব। তো এখন হচ্ছে আমি এগুলা রেখে বাকি যে কাজগুলো আছে ওগুলা করে নেব। তো এখানে হচ্ছে মাসকলাইয়ের ডাল বাজার থেকে কিনে এনেছিলাম। তো এখানে একটু কালো কালো যে গায়ে যে স্কিনটা থাকে ওটা আছে, তো সবগুলো তোলা যাবে না। তো আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ডালটা সুন্দর করে ভালো করে ধুয়ে নেব। তো এই যে ঠান্ডা পানি দিলে কিন্তু ডালটা সিদ্ধ হতে একটু অসুবিধা হবে, এই জন্য হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে সুন্দর করে ক্লিন করে নেব। তো এই যে কিছুক্ষণ হচ্ছে 10 মিনিট রেস্টে রেখে দিলে গায়ের ময়লাগুলো সুন্দর করে উঠে যাবে। তো এদিকে চলে আসছি। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে তেল পরিমাণ মতো। তো তেলটা দিয়ে হচ্ছে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হচ্ছে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে হচ্ছে রসুন থেতো করে দিয়ে দিলাম। তো রসুন আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। তো এটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে বাকি মশলাগুলো একে একে অ্যাড করে দেব। তো এই রান্নাটা আমি বেশ সহজেই আপনাদেরকে দেখাবো। তো এখানে আস্ত জিরে দিয়ে দিলাম। আর দেখুন পেঁয়াজ রসুনটা কিন্তু হালকা একটা ব্রাউন কালার চলে আসছে। আর এখন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। তো এটা দিয়ে আমি ভালো করে মশলাগুলো একত্রে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন হচ্ছে এর মধ্যে সামান্য একটু পরিমাণে দিয়ে দেব পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য। তো পানিটা দিয়ে আমি আবারও মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, হালকা একটু বলক উঠিয়ে নেব। তো যে দেখুন সুন্দর করে কিন্তু বলক উঠে গেছে, তেলটা দেখা যাচ্ছে। সেই পর্যায়ে আমি হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দেবো। তো মরিচের গুঁড়াটা দিয়ে আমি মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো সুন্দর করে মশলাটা আমি আবারও নেড়ে চেড়ে গুছিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এই পর্যায়ে যে ডালটা আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তো চেষ্টা করবেন সবসময় ডাল ধোয়ার জন্য কুসুম গরম পানি ব্যবহার করলে ভালো হয়। তো এটা আমি এখন ভালো করে ডালটা ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো এখন খালি করে নেওয়া কিছুটা কাঁচামরিচ। তো এটা দিয়ে আমি ভালো করে ডালটা দেখে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে সিদ্ধ হতে এবং স্বাদ অনেকটা ভালো আসবে। এখানে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এখানে কুসুম গরম পানি আমি চুলায় রেখে দিয়েছি, পানিটা যাতে দিতে পারি এই জন্য পানিটা গরম করে আমি রেখে দিয়েছি। তো কিছুটা পানি আমি এখানে দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে ভালো করে পানি আর ডাল একসঙ্গে ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণ হচ্ছে ঢাকনা চাপা দিয়ে বলক উঠিয়ে নেব। তো এই যে দেখুন সুন্দর করে কিন্তু বলক উঠে গেছে। আর এই পর্যায়ে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ নিচে কিন্তু লেগে যেতে পারে, সেটা খেয়াল রেখে। তো এখানে আমি আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন পানি কিন্তু অনেকটা শুকিয়ে আসছে, ডালও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ডালটা উপর দিকে তেল চলে আসছে, সেই জন্য একটু সাবধানে খেয়াল করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে।
আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। তো এই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে সাজনাগুলো দিয়ে দেবো এখন। তো সাজনাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এখানে হচ্ছে ডালটা আমি ভালো করে সুন্দর করে সাজনার সঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যাতে করে সাজনাটাও একটু কষানো হয়, এই জন্য হচ্ছে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো হালকা একটু রেখে দিয়েছিলাম যাতে করে একটু মশলাটা ভালো করে সাজনার সঙ্গে মিশিয়ে যায়, এই জন্য। এই যে দেখুন আমি কিন্তু একটু পরে পরে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে দেখুন কতটা সুন্দরভাবে ডাল আর সাজনাটা কিন্তু মানে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিছুক্ষণ মানে 2-1 মিনিট হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু মানে আরেকটু বলক আসছে। তাহলে আমার ডাল আর সাজনাটা ভালোভাবে একসঙ্গে মিক্স হয়ে গেছে। এখন হচ্ছে আমি আবারও গরম পানি দিয়ে দিচ্ছি। তো গরম পানিটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নেব। তো চেষ্টা করবেন সবসময় গরম পানি দিয়ে ডাল, মাংস এগুলো রান্না করলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। তো এই টিপসটা ফলো করলে কিন্তু রান্নায় অনেকটা সময় বাঁচবে এবং সহজভাবে রান্নাটা করতে। দেখুন ভালো করে বলক উঠে গেছে। তো সুন্দর করে কিন্তু আমি জাল করে নিচ্ছি একটু। এই যে আমি কিন্তু জাল করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে পাশের চুলাতে একটু ফোড়ন দেওয়ার জন্য এখানে তেজপাতা আর কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিয়েছি। এইগুলো হচ্ছে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দেবো একটু আস্ত জিরা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো এটা দিয়েও ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই যে সুন্দর করে আমি এটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। এখানে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এই হলুদটা দেওয়ার কারণে ডালের কালারটা সুন্দর আসবে। তো এখন হচ্ছে আমি ডালটা ভালো করে বলক করে নিয়েছি। আর রান্নাটা প্রায় শেষের দিকে। এখন উপর থেকে আমি ফোড়নটা দিয়ে দেবো। এই যে দেখুন ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে আমি হচ্ছে ভালো করে ডালটা আবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে দিচ্ছি। তো এইভাবে ডালটা রান্না করলে অনেক মজা হয়। একবারে অল্প উপকরণে মজাদার একটা ডাল রেসিপি। এই সাজনার সিজন থাকতে থাকতে অবশ্যই ভাবে একবার ট্রাই করবেন। তো আমার রান্না প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমি বাটিতে সুন্দর করে পরিবেশন করে নেব। এই যে আমি বাটি নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ডালটা উঠিয়ে নেব। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছিল আমার ডালটা রান্না। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।